আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার এক বড় ভাইয়ের উদ্দেশ্যে ভিডিওটা বানাইতেছি। স্ক্রিনের মধ্যে আমি আসলে ওনার কমেন্টটা দিয়ে দিছি। আমার ওই বড় ভাই আসলে আমার কমেন্ট করছিল কি, সব কিছু কি ফেসবুকে দেওয়া লাগে? বিদেশে লক্ষ লক্ষ লোক আছে, শুধু শুধু তুমি থাকো না। ডোন্ট মাইন্ড, আসলে মাইন্ড করি নাই আমি প্রিয় ভাই। এমডি মনির খান, প্রিয় ভাই, আসলে আমি মাইন্ড করি নাই। আর আপনাকে আমি ক্লিয়ার করতেছি, আমি প্রবাসে থাকি, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করি, এর পাশাপাশি ভিডিও বানাই, চেষ্টা করি ভিডিও বানানোর। তারপরও নিজের দৈনন্দিন জীবনের যে কাজগুলো আছে এগুলা ফেসবুক প্ল্যাটফর্মে তুলে ধরি। তুলে ধরার কারণ একটাই, এই যে বুঝতে পারছেন, ডলার। ফেসবুকে ভিডিও ছাড়লে ডলার আসে, লাভে লাভে ভিডিও ছাড়ি। বিনা বিনা স্বার্থে বর্তমানে কেউই কোনো কিছু করে না। আর আমি কি এতই বোকা যে আমার এখানে 12-14 ঘন্টা ডিউটি করার পরও কোনো ইনকাম নাই, কোনো কিছু নাই, জেনে আমি ফেসবুকে খালি ভিডিও আপলোড করে যাব? আমি আমার লাভে ভিডিও ছাড়ি। সো কে কি বললো না বললো সেটা আসলে আমি এখান দিয়ে একবার শুনি, চোখ দিয়ে দেখি আর ওইখান দিয়ে বের করে দিই। বুঝতে পারছেন ব্যাপারটা? ডলার কামাই, ডলার ফেসবুকে, পারলে কামিয়ে দেখান ডলার। বুঝতে পারছেন? তো আসলে আমি আপনাকে ব্যাপারটা ক্লিয়ার করে বুঝাইতে পারছি। ফেসবুকে যারাই দেখবেন ভিডিও মেক করে, ভিডিও তৈরি করে, তারা নিজেদের লাভের আশায় ভিডিও করে, অযথা কেউ ভিডিও করে না। অনেকে করে, কারণ অনেকে দেখেন মনিটাইজেশন পাওয়ার আগে যারা ভিডিও করে তারা 1 বছর 2 বছর কষ্ট করে, যখন মনিটাইজেশন পায় তখন ডলার ইনকাম করতে পারে। আলহামদুলিল্লাহ, আমার সব কিছুর রাস্তাই খোলা আছে। একটা ভিডিও অথবা ছবি কোনো কিছু ছাড়লে আমার আর্নিং হয় 10 সেন্ট, 5 সেন্ট, 15 সেন্ট, 20 সেন্ট, এইভাবে আর্নিং হয়। 100 সেন্ট হলে $1। ইনশাল্লাহ এখন বলতে পারবো যে ফেসবুক থেকে ডলার ইনকাম করি। বুঝতে পারছেন? সো আমি কি করি না করি, কি ভিডিও বানাই না বানাই, এসব আমার কোনো অভিযোগ নাই। আমার যখন যেটা মনে চায় আমি সেটাই করি। আর আমি যে জায়গায় থাকি, যে বসের অধীনে কাজ করি, চাকরি করি, ওই বস না, ওই অফিসের যত মুদির আছে সবাই জানে। সবাই জানে আমি ফেসবুকে ভিডিও বানাই, ভিডিও আপলোড করি। সবাই জানে, কেউ কিছু বলে না আমারে, কারণ আমার ডিউটির সময় ডিউটি, আমার ভিডিওর সময় ভিডিও। কারণ আমি কাজ কাজের ক্ষতি করে, ওনাদের কাজের ক্ষতি করে আমি ভিডিও বানাই না। আমি আমার সময় বুঝে ভিডিও আপলোড করি এবং ভিডিও বানাই, কেউ কিছু বলেও না আমাকে। আর আমি যে জায়গায় থাকি এখানে মিনিমাম 100 জন লোক আছে, 100 জন কর্মচারী আছে আমার বসের অধীনে। সবাই জানে আমি ভিডিও করি, ভিডিও বানাই, ফেসবুকে ভিডিও আপলোড করি, কেউ কিছু বলে না আমাকে। আর এমনিতে এখানে আছে ফেসবুক প্ল্যাটফর্মে অনেকেই আছে, অনেকে অনেক কথা বলতে পারে না, এই মনে পাগল। ফেসবুকে মানে সব ধরনের সব কিছু ফেসবুকে আপলোড করে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার যদি ভালো না লাগে আপনি দেখিয়েন না ভাই। আসলে রাগ করি না, আমি রাগ করি না, কিন্তু যার ভালো লাগে না আমার ভিডিও দেখার কোনো দরকার নেই। আর আমার ভিডিওতে তো তেমন কোনো ভিউ নাই, তারপরেও আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসতে পারছি, আলহামদুলিল্লাহ। হয়তো বলে না, আমার ভিডিও আমার আশেপাশের লোকজনও দেখে না, কিন্তু দূরের লোকজন ঠিকই দেখে। আমি এই ফেসবুকে এই ফেসবুকে মনিটাইজেশন পাইছি, ডলার ইনকাম করি, পেমেন্ট পাইছি। এমনকি আমার আরও পেজ আছে, ওই পেজগুলো এখনও আমার এখানে আমি শো করি না, হাইড করে রাখছি। কিন্তু ওই পেজ থেকেও আমার সব কিছু আলহামদুলিল্লাহ সেট আপে আছে, যে কোনো সময় ওইখান থেকেও আমি কিছু একটা পাবো, আশা আছে 100% আমার, কারণ সব কিছুই সেট আপ কমপ্লিট। আর ফেসবুক থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় এতটুকু পর্যন্ত আসতে পারছি। আশা করি সবাই, কেউ ভিডিও বানায়, কে কি করলো না করলো সেটার দিকে নজর না দিয়ে নিজের সরকার তেল দেন, ঠিক আছে? নিজে কিভাবে ভালো থাকতে পারবেন, ভালো চলতে পারবেন, অন্যকে নিয়ে সমালোচনা না করে নিজেকে নিয়ে সমালোচনা করেন, তাহলেই জীবনে উন্নতি করতে পারবেন। তো আশা করি আমার কথার মাধ্যমে বুঝতে পারছেন। অনেকে অনেক ধরনের কমেন্ট করেন, কিছু মনে করি না, আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এইসব ধরনের কমেন্ট করার জন্য। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর এইসব ব্যাপারে আমি কিছু মনে করি না, রাগও করি না, যার যেটা মনে চায় বলুক। মানুষ সমালোচনা করতে করতেই তারপরে গিয়ে একটা পর্যায়ে পৌঁছাইতে পারে। তো আমি এত বড় সেলিব্রিটিও না, আমি খুবই সাধারণ একজন মানুষ, একজন দরিদ্র পরিবারের সন্তান, জীবিকার তাগিদে প্রবাসে আসছি। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে পাশাপাশি একটু ফেসবুক প্ল্যাটফর্মে কিছু একটা করার চেষ্টা করতেছি। তারপরও সফল হয়েছি ইনশাল্লাহ, সামনে আরও হব। আপনারা দোয়া করবেন, আর সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আর কেউ যদি আমার কথায় কোনো রকমের মনোকষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কথাগুলো অবশ্যই
শুনে যদি কারো ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।